আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। এই ভিডিওতে আমরা দেখব তৃতীয় পর্ব, অর্থাৎ অষ্টম শ্রেণী গণিতের মুনাফা অধ্যায়ের অনুশীলনী 2.1-এর তৃতীয় পর্ব শুরু করতে যাচ্ছি। আজকে আমরা শুরু করব 11 নম্বর অঙ্ক থেকে। দ্বিতীয় পর্ব পর্যন্ত আমরা 1 থেকে 10 শেষ করেছি। তাহলে চলো আজকে আমরা শুরু করি 3 নম্বর পর্বটি। এটা হচ্ছে তৃতীয় পর্ব। প্রশ্নটা যদি খেয়াল করি যে এখানে আসলে কি কি দেওয়া আছে। বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় 500 টাকার 4 বছরের মুনাফা যত হয়, বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকার 2 বছর 6 মাসের মুনাফা তত হবে। অর্থাৎ খেয়াল করো যে একজন ব্যক্তি 500 টাকা কোথাও রাখলো, তাকে বার্ষিক 6 টাকা মুনাফা দেওয়া হলো শতকরায়। 4 বছর পরে সে নিশ্চয়ই একটা মুনাফা পাবে। সেই মুনাফাটা সমান হবে ওই ব্যক্তি কত টাকা রাখলে 6 টাকার জায়গায় যদি 5 টাকা মুনাফা দেওয়া হয় শতকরা হিসাবে, 2.5 বছরে সেটা তত হবে। অর্থাৎ প্রথম ক্ষেত্রে যে মুনাফাটা, দ্বিতীয় ক্ষেত্রে মুনাফাটা হচ্ছে একই, কিন্তু এখানে যেমন 500 টাকা রাখছে, তো এই ক্ষেত্রে কত টাকা রাখছে এটা আমাদেরকে বের করতে হবে। একটা জিনিস বলে রাখি, মুনাফা বা যে কোনো অঙ্কের প্রথম বিষয় হচ্ছে কি অঙ্কটা বুঝতে পারা এবং অঙ্কে কি কি দেওয়া আছে সেই জিনিসগুলো ফাইন্ড আউট করা। তো প্রথমে যদি আমরা এইভাবে লিখি যে দেখো এখানে প্রথম ক্ষেত্রে দেয়া আছে, কি কি দেওয়া আছে সেটা যদি আমরা লিখি, এখানে দেওয়া আছে যে বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় 500 টাকা 4 বছরের মুনাফা যত হয়। অর্থাৎ এখানে আসল হচ্ছে আসল পি সমান 500 টাকা। ওকে, তারপরে দেওয়া আছে সময়, সময় আমরা এন দ্বারা প্রকাশ করি, সেটা হলো 4 বছর। এরপরে কি দেওয়া আছে, মুনাফার হার, মুনাফার হার আর সমান হচ্ছে 6%, বা আমরা লিখতে পারি 6/100। ওকে, এখন মুনাফা যত হয়, তাহলে যদি আমরা মুনাফা বের করতে চাই, আমরা জানি মুনাফা আই সমান হচ্ছে PNR। ওকে, এইটুক ঠিক আছে। এখন আমরা যদি মানগুলো বসাই, পি এর জায়গায় যদি বসাই 500 গুণ এন এর জায়গায় হলো 4 বছর, আর আর এর জায়গায় হচ্ছে 6/100, তাহলে এই শূন্য কাটা, এই শূন্য কাটা, 4 5 20, 6 20 হচ্ছে 120 টাকা। অর্থাৎ 500 টাকা 4 বছরে 6% মুনাফা হারে ব্যক্তিটির মুনাফা হচ্ছে 120 টাকা। এখন খেয়াল করো, এই 120 টাকা ঠিক হবে, কিন্তু শতকরা 6%-এর জায়গায় মুনাফা হার হবে হচ্ছে 5 টাকা, এবং সময়টা 4 বছরের জায়গায় হবে হলো গিয়ে 2 বছর 6 মাস। এখন আমাদেরকে বের করতে হবে যে আসলে 500 টাকা জায়গায় কত টাকা রাখতে হবে। তাহলে এখানে আমরা যদি এইভাবে লিখি যে দ্বিতীয় ক্ষেত্রে কি কি করতে পারি, আমরা ধরলাম হচ্ছে সময় N1 সমান 2 বছর 6 মাস, বা আমরা কি লিখতে পারি, আমরা এটাকে দুইটা জিনিস করতে পারি, পুরোটাকে মাসে পরিণত করতে পারি অথবা মাসটাকে বছরে পরিণত করতে পারি। তাহলে আমরা যদি এইভাবে লিখি যে 2 বছর তো ঠিক থাকলো, প্লাস হচ্ছে গিয়ে এই 6 মাসের জায়গায় লিখতে পারি হাফ বছর, তাই না?
ওকে, তাহলে এটাকে যদি আমরা একটু লসাগু করি, 2 দোকানে 4 যোগ 1 নিচে হচ্ছে 2, অর্থাৎ 5/2 বছর। এই একটা গেল। এরপরে আমরা লিখতে পারি কি, এখানে দেওয়া আছে মুনাফার হার হচ্ছে কত, বার্ষিক শতকরা, এই যে বার্ষিক শতকরা 5 টাকা। তাহলে আমরা এখানে লিখতে পারি মুনাফার হার R1 সমান আমরা ধরলাম 5%, বা এটাকে আমরা লিখতে পারি 5/100। এখন খেয়াল করো, আমাদের শর্ত মতে কিন্তু দেওয়া আছে যে মুনাফা তত হবে, অর্থাৎ মুনাফা কিন্তু একটা ফিক্সড, সেটা হচ্ছে গিয়ে এই যে 120 টাকা। তাহলে আমরা লিখতে পারি যে তাহলে I ইকুয়ালস টু P/N1/R1। এখন খেয়াল করো, I হচ্ছে 120, P তো আমাদের বের করতে হবে, N1 কত, N1 হচ্ছে 5/2 ইন্টু R1 কত, 5/100। ওকে, এখন আমরা যদি এটাকে একটু ছোট করে ফেলি, তাহলে কি দাঁড়াচ্ছে, 5×20=100, আর এইদিকে হচ্ছে 4×5=20, অর্থাৎ এখানে আসতেছে P সমান, এখানে 4 দোকানে 8, 120 গুণ হচ্ছে 8, তাই তো? তাহলে কত আমরা পাচ্ছি, 0, 8 দোকানে 6, 8 একে 8, আর হচ্ছে 9, 960 টাকা। তাহলে উত্তর হচ্ছে আসল 960 টাকা। এই হচ্ছে আমাদের 11 নম্বর অঙ্কটা। দেখো খুব সহজেই কিন্তু আমরা 11 নম্বর অঙ্কটা করে ফেললাম। আমাদের মূল ব্যাপারটা হচ্ছে 500 টাকা 4 বছরে 6% হারে মুনাফা হচ্ছে 120 টাকা। এই 120 টাকা ঠিক থাকতেছে, কিন্তু আমাদেরকে হারটা কমে গেছে, 6-এর জায়গায় 5 হয়েছে, এবং সময়টা 4 বছরের জায়গায় হয়েছে হচ্ছে কি 2.5 বছর। সেক্ষেত্রে কত টাকা রাখতে হবে, এটাই হচ্ছে আমাদের মূল কথা। তো আশা করি অঙ্কটা বুঝতে পারছো। যদি বুঝে থাকো তাহলে তো খুবই ভালো, আর যদি না বুঝে থাকে কমেন্ট সেকশনে জানাবা, চেষ্টা করব নতুন করে বুঝিয়ে দেওয়ার জন্য। এখন চলো আমরা 12 নম্বর অঙ্কটা করে ফেলি। খেয়াল করো, এখানে দেওয়া আছে যে একজন ব্যক্তির বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হলো। ব্যক্তিটির নাম হচ্ছে তৃষা মার্মা, যিনি 8% থেকে 10% মুনাফার হার বৃদ্ধি পাওয়ায় তার 4 বছরে 128 টাকা বেড়ে গেছে। তাহলে তার মূলধন কত ছিল? তাহলে আমরা যদি এইভাবে লিখি যে এখানে মুনাফার হার R1 আর সমান হচ্ছে কি 10% বিয়োগ 8% সমান হচ্ছে 2%। ওকে, 2%কে আমরা একটা জিনিস লিখতে পারি 2/100। ওকে, এরপরে কি লিখতে পারি আমরা, এখানে দেওয়া আছে আর সময় দেওয়া আছে, সময় হচ্ছে n সমান 4 বছর। মুনাফা কত দেওয়া আছে, মুনাফা হচ্ছে গিয়ে I সমান 128 টাকা। আমাদেরকে এখন বের করতে হবে মূলধন কত ছিল। তাহলে এখানে আমরা লিখতে পারি যে আমরা জানি সেটা কি I ইকুয়ালস টু PNR, বা খেয়াল করো আমরা এখানে কি লিখতে পারি, P সমান হচ্ছে I ডিভাইডেড NR। I কত, I হচ্ছে 128 টাকা, N হচ্ছে 4 বছর, আর R হচ্ছে 2/100। তাহলে এখানে 4×25
100, তাহলে সমান 128 গুণ এই 25 চলে যাবে লবে আর 2 চলে আসবে হরে। তাহলে কত আসতেছে খেয়াল করো, এখানে আসতেছে হলো গিয়ে 6 দোকানে 12, 4 দোকানে 8 অর্থাৎ 64। 64কে যদি আমরা 25 দ্বারা গুণ করি, যদি আমরা ক্যালকুলেটরের সহায়তা নিই, তাহলে 64 গুণ হচ্ছে 25 মানে 1600 টাকা। তাহলে খেয়াল করো যে 1600 টাকা। এখান থেকে আমরা কি বুঝলাম যে 1600 টাকা ওনার মূলধন ছিল, 8% থেকে যখন 10% হয়ে গেল তখন তার মুনাফা বৃদ্ধি পাইছে 128 টাকা। এখানে চাইছিল কি মূলধন, মূলধন হচ্ছে 1600 টাকা। তাহলে উত্তর মূলধন 1600 টাকা। ওকে, অঙ্কটা আমাদের খুব সহজই হয়ে গেল। এখন চলো আমরা 13 নম্বর অঙ্কটা করে ফেলি। 13 নম্বর অঙ্কটাতে কি দেওয়া আছে আমরা যদি খেয়াল করি, দেওয়া আছে হচ্ছে কোনো আসল 3 বছরে মুনাফা আসল 1578 টাকা এবং 5 বছরে মুনাফা আসল 1830 টাকা। এখন এখান থেকে আমাদের বের করতে হবে আসল এবং মুনাফার হার। দেখো মুনাফা আসল দেওয়া আছে 1578 টাকা, তাই তো? তো 1578 টাকা সেটা হলো গিয়ে কোনো আসল 3 বছরে মুনাফা আসল হচ্ছে 1578 টাকা। তাহলে আমরা এখন এখান থেকে কি বের করতে পারি আমাদের যদি একটু চিন্তা করি। দেখো এখানে দেয়া আছে হচ্ছে, দেয়া আছে সেটা কি, সেটা হচ্ছে সময় n সমান 3 বছর। ওকে, আবার এখানে মুনাফা আসল, মুনাফা আসল দেওয়া আছে 1578 টাকা। এখন আমরা যদি একটু চিন্তা করি যে আমাদেরকে আসল এবং মুনাফার হার বের করতে হবে, অর্থাৎ আসল হলো পি আর হার হচ্ছে আর, এই দুটা জিনিস বের করতে হবে। তো মুনাফা আসলের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে পি যোগ আই, পি যোগ আই লিখতে পারি, সমান হচ্ছে 1578 টাকা। ওকে, বা এখানে আমরা লিখতে পারি পি যোগ পি এন আর, ওকে, সমান হচ্ছে 1578। এখানে এই টাকাটা আর লেখার দরকার নেই। এখন খেয়াল করো, পি তো আমাদের বের করতে হবে, তাহলে পি থাকলো, এন এখানে কত 3 বছর, তাহলে 3 আর আরও আমাদের বের করতে হবে, তাহলে এখানে কত আসতেছে 1578। আমরা যদি একটু সহজ করে লিখি পি যোগ 3 পি আর সমান হচ্ছে 1578। এইটাকে আমরা সমীকরণ 1 ধরলাম। ঠিক এই পাশে যদি আমরা একই কাজ করি, যে আবার সময় n সমান 5 বছর, ওকে, মুনাফা আসল এ সমান কত, এখানে দেওয়া আছে 1830 টাকা, 1830 টাকা। একটা জিনিস বলে রাখি, তোমরা যখন অঙ্কগুলো করবে তখন কিন্তু নিচে নিচে করবে। তো এটাকে আমরা আবার কি লিখতে পারি, বা পি যোগ আই সমান 1830, বা পি যোগ পি এন আর সমান হচ্ছে 1830, অথবা আমরা লিখতে পারি পি যোগ পি ইন্টু এন হচ্ছে এখানে
5 বছর ইন্টু আর, অর্থাৎ 1830। এইটাকে আমরা এখন কি লিখতে পারি? পি যোগ 5পি আর সমান 1830। এটাকে আমরা সমীকরণ 2 ধরলাম। এখন খেয়াল করো, আমরা সমীকরণ 2কে সমীকরণ 1 দ্বারা বিয়োগ করে পাই। তাহলে কি দাঁড়াচ্ছে এখানে? পি যোগ 5পি আর সমান হলো 1830, বা পি, সরি বা তো না, এখানে যেহেতু বিয়োগ করতে হচ্ছে, পি যোগ 3পি আর সমান হলো 1578। এখন খেয়াল করো, এখান থেকে যদি আমরা বিয়োগ করি, এই যে বিয়োগ চিহ্ন দিলাম, এই যে বিয়োগ চিহ্ন দিলাম, এই যে বিয়োগ চিহ্ন দিলাম, তাহলে এই পি আর পি কাটা, আর এখানে থাকতেছে 2পি আর সমান 1830 থেকে 1578 যদি আমরা বিয়োগ করি, যদি ক্যালকুলেটরের সহায়তা নেই, 1830 বিয়োগ 1578, তাহলে কত আসতেছে? 252। আমরা এখানে লিখতে পারি 252, বা পি আর সমান আমরা লিখতে পারি 252 ডিভাইডেড 2 সমান হচ্ছে 126। এখন চিন্তা করে দেখো, এখন আমাদের এখানে পাইলাম কি? পি আর সমান 126। এখন আমরা যদি এই কাজটা করি, যে সমীকরণ 1 এ পি আর সমান 126 বসিয়ে পাই। ওকে, তাহলে কি আমাদের দাঁড়াচ্ছে? খেয়াল করো, তাহলে দাঁড়াচ্ছে এখানে পি যোগ 3পি আর সমান হচ্ছে 1578, বা এখন খেয়াল করো, আমরা যদি পি যোগ 3 গুণ পি আর এর জায়গায় বসাবো 126, তাহলে কি দাঁড়াচ্ছে? 1578, তাই তো? তাহলে কত আসলো এখানে? খেয়াল করো, পি সমান এই 1578 বিয়োগ এই 126-এর সাথে 3 যদি গুণ করি, 3 6 18, 3 দোকানে 6 আর 1 7, 3, অর্থাৎ এখানে আসতেছে 1200 টাকা। খেয়াল করো, এই যে 378 যেটা বের হয়েছে, এটা কিন্তু আই এর মান, তাই না? কারণ এখানে কি ছিল? পি যোগ আই সমান ছিল 1578, অর্থাৎ 378 টাকা হচ্ছে এখানে আই এর মান। এখন খেয়াল করো, 120 টাকা আমরা কি পেয়ে গেলাম? সুতরাং আসল সমান 120 টাকা। এখন আমাদেরকে বের করতে হবে কি? হার বের করতে হবে। হার বের করতে গেলে আমাদের যে কাজটা করতে পারি আমরা, যে আমরা জানি যে I equals to PNR। এখন খেয়াল করো, এখানে মুনাফা I সমান PNR, অথবা আমরা লিখতে পারি কি, এই যে পি আর হচ্ছে 126 আর এন হচ্ছে 3, অর্থাৎ 378 টাকা, তাই তো? তাহলে আমরা জানি I equals to PNR,
তাহলে আর সমান কত আমরা বের করতে পারি, সেটা কি হবে, আই ডিভাইডেড পি এন। আই কত, আই হচ্ছে 378, আর পি কত, একটু আগে বের করলাম 1200 গুণ এন হচ্ছে 3 বছর। তাহলে এটাকে আমরা এখন কি করতে পারি, আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে 378কে আমরা 378 ভাগ হচ্ছে 3 লিখতে পারি 126, 126। এইটা কাটাকাটি করলে আসতেছে এইটা, আর এই 12 রাখলাম গুণ 1/100 করে দিলাম, কারণ আমাদেরকে শতকরায় পরিণত করতে হবে। এখন 126কে যদি আমরা 12 দ্বারা ভাগ করি তাহলে কত আসতেছে, 10.5, আর এই যে 1/100 এটার জন্য হলো পার্সেন্ট। দেখো আমাদের কাজটা কিন্তু হয়ে গেল। তাহলে উত্তর হচ্ছে কি, আসল সমান হচ্ছে 1200 টাকা এবং মুনাফার হার সমান হচ্ছে 10.5%। দেখো অঙ্কটা আমাদের কিন্তু হয়ে গেল, খুব সহজে অঙ্কটা আমরা কিন্তু করে ফেলছি। এখন আমরা একটু যদি রিভিউ করি, প্রথম ব্যাপার হচ্ছে গিয়ে আমাদের দেওয়া আছে মুনাফা আসল 1578 টাকা। আমরা জানি মুনাফা আসল সমান হচ্ছে পি যোগ আই। দেখো আমরা এখানে লিখছিলাম পি যোগ আই সমান 1578। তো পি জায়গায় পি রাখলাম, আইকে আমরা লিখতে পারি পি এন আর, সময় ছিল 3 বছর, এই জন্য 3 দ্বারা গুণ করছি। ফাইনালি আমরা একটা সমীকরণ পাইছি, সেটা হচ্ছে পি যোগ 3PR সমান 1578। উদ্দীপকে দেওয়া ছিল 5 বছরে মুনাফা আসল 1830 টাকা হলে। তো খেয়াল করো এখানে আমরা পি যোগ 5PR অর্থাৎ 5 বছরের জন্য পাইছি কত, 1830, 2 নম্বর সমীকরণ। তখন 2 থেকে যখন আমরা 1 বিয়োগ করছি সেখানে আমরা একটা মান পাইছি PR সমান 126। এটা আমরা করছি কি 1 নং সমীকরণে বসিয়ে দিছি, যেখানে আমরা পি পাইছি হচ্ছে 1230 টাকা। তো আসল তাহলে 1230 টাকা, আমাদের মুনাফার মানটাও আমরা বের করে নিচ্ছি পিএনআর অর্থাৎ পিআর সমান 126, এন হচ্ছে 3 বছর 378 টাকা। এটা কেন আমাদের লাগছে, কারণ পরবর্তীতে আমরা যখন রেট বের করছি তখন এই আয়ের মানটা প্রয়োজনে পড়ছে। তো এই হচ্ছে আমাদের 13 নম্বর অঙ্ক। এখন আমরা করব হচ্ছে 14 নম্বর অঙ্ক। আমরা এই পর্বে অ্যাটলিস্ট আরও 2টা অঙ্ক করব, অর্থাৎ 15 নম্বর অঙ্ক পর্যন্ত করব। তাহলে চলো আমরা 14 নম্বর অঙ্কটা শুরু করি। এখানের প্রশ্নটা যদি খেয়াল করি 14 নম্বর অঙ্কে, যে বার্ষিক 10% মুনাফায় 3000 টাকা, 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপরে গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে। অর্থাৎ দুইভাবে বিনিয়োগ করা হয়েছে, একবার বিনিয়োগ করা হয়েছে 3000 টাকা 10% মুনাফায়, আর একবার বিনিয়োগ করা হয়েছে 2000 টাকা 8% মুনাফায়। এখন আমাদেরকে বলছে তাহলে যে মোট মূলধনটা, অর্থাৎ একবার হলো 3000 টাকা আর একবার হলো 2000 টাকা, এই যে মোট মূলধন উপরে গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে। তো প্রথম কথা হচ্ছে গিয়ে আমরা যদি এভাবে লিখে ফেলি যে কি কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে হচ্ছে কত, সেটা আমরা 2টা থেকেই মুনাফাটা বের করে ফেলি। যে প্রথম ক্ষেত্র মুনাফার হার R1 সমান 10%, অথবা আমরা লিখতে পারি 10/100। এরপরে হচ্ছে আসল
বা মূলধন আমরা যদি লিখি মূলধন পি সমান 3000 টাকা, তাহলে 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 মুনাফা, এখানে বলছে কি বার্ষিক কথাটা দেওয়া আছে, তার মানে কি সময় N1 সমান, এখানে মূলধনটাও P1 দিয়ে দিই, N1 সমান হচ্ছে 1 বছর। তাহলে মুনাফা আই সমান আমরা কত লিখতে পারি, PNR, P হচ্ছে 3 বছর 3000 টাকা, N হচ্ছে 1 বছর, R হচ্ছে 10/100। তাহলে এখানে 0 আর 0, 0 আর 0 কাটা, অর্থাৎ আমরা পাচ্ছি কত, 300 টাকা মুনাফা, তাই তো? আমরা প্রথম ক্ষেত্রে মুনাফা পাইলাম হচ্ছে 300 টাকা। দ্বিতীয় ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, একই জিনিস দ্বিতীয় ক্ষেত্রে আমরা লিখতে পারি মুনাফার হার R2 সমান হচ্ছে কত, 8%। এটাকে আমরা কি লিখতে পারি, 8/100। এরপরে আমাদের মূলধন কত দেওয়া আছে, মূলধন দেওয়া আছে P2 সমান হচ্ছে 2000 টাকা। ওকে, এরপরে আমাদের কি সময় N2 সমান হচ্ছে 1 বছর। তাহলে মুনাফা I2 সমান আমরা কত লিখতে পারি, P1 N1 R1। P হচ্ছে 2000 টাকা, N হচ্ছে 1 বছর, R1 হচ্ছে 8/100। তাহলে এই 0 এই 0 এই 0 এই 0 কাটা, 8 দোকানে 16, সামনে হচ্ছে 0, অর্থাৎ 160 টাকা। এখন খেয়াল করো, আমরা দুইটা মুনাফা পাইছি কত, 3000 আর 300 আর 160। তো বলছে কি যে মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে। এখন আমরা যদি লিখি যে যেহেতু গড়ে কত টাকা শতকরা কত টাকা হারে পাওয়া যাবে, তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং মোট মূলধন P সমান আমরা লিখতে পারি P1 যোগ P2, অর্থাৎ একবার হচ্ছে 3000 টাকা আর একবার হচ্ছে 2000 টাকা, অর্থাৎ 5000 টাকা। এই একটা জিনিস আমরা পেলাম। আর একটা হচ্ছে মোট মুনাফা কত, সেটা হচ্ছে গিয়ে I সমান আমরা লিখতে পারি I1 যোগ I2 সমান, একবার পাইলাম কত, 300 টাকা আর একবার পাইলাম 160 টাকা। তাহলে কত দাঁড়ালো, 460 টাকা। এখন খেয়াল করো, আমাদেরকে বের করতে বলছে কি, আমাদেরকে বের করতে বলছে হচ্ছে যে গড়ে শতকরা কত হারে মুনাফা পাওয়া যাবে। তাহলে মনে করি গড় মুনাফার হার কত লিখতে পারি আমরা, R2%। তাহলে আমরা লিখতে পারি যে এখানে আমরা একটা কাজ করি, মোট মূলধনকে এখানে হইল গিয়ে একবার আমাদের ছিল কি P1 আর একবার ছিল P2 আর একবার হচ্ছে কি মোট মুনাফা I1 I2। তাহলে এখানে এখন আমরা খেয়াল করো যে একবার আমরা R1 ধরছি আর একবার R2 ধরছি। এটার ক্ষেত্রে আমরা একটা কাজ করি, কনফিউজ না করে শুধু R ধরলাম। এখন আমরা লিখতে পারি আমরা
জানি আই ইকুয়ালস টু পি এন আর। চিন্তা করে দেখো, এখানে আর এর মান আমাদের বের করতে বলছে, তাহলে আমরা লিখতে পারি আই ডিভাইডেড পি এন। আই আমরা কত পাইছি? টোটাল মুনাফা হচ্ছে গিয়ে 460। টোটাল মূলধন কত ছিল? 5000। আর সময় তো 1 বছর। তাহলে আমরা কত লিখতে পারি এখানে? খেয়াল করো, আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে এখানে যেহেতু আমাদের পার্সেন্ট বের করতে হবে, তাহলে আমরা এটাকে যদি কাটাকাটি করি, এই শূন্য এই শূন্য, এইদিকে আমরা লিখতে পারি 46 গুণ 100, আর এদিকে নিচে হলো 500, আর এদিকে একটা পার্সেন্ট দিয়ে দিই। যেহেতু আমরা একটা 100 নিয়েছি, আমরা একটা পার্সেন্ট শব্দ ব্যবহার করে ফেললাম, যেহেতু এটা মুনাফার হার ক্ষেত্রে একটা পার্সেন্ট থাকে। এখন আমরা এখানে করতে পারি কত? এই শূন্য কাটা, এই শূন্য কাটা, 46কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে কত আসতেছে? যদি ক্যালকুলেটরের সহায়তা নেই, আমাদের আসতেছে তাহলে কত? 46 ভাগ 5, অর্থাৎ 9.2%। আমরা লিখতে পারি 9.2%। তাহলে আমাদের কি দাঁড়ালো এখানে? আমাদের দাঁড়ালো হচ্ছে গিয়ে যে বিনিয়োগ করলে, দুইটা যে বিনিয়োগ করা হয়েছে, একবার 3000 টাকা আর একবার হচ্ছে 2000 টাকা, দুইটা বিনিয়োগের করার ফলে আমরা যে মুনাফা পাইছি, দুইটা থেকে মুনাফা পাইছি হচ্ছে গিয়ে কত টাকা? একবার পাইছি হচ্ছে গিয়ে 300 টাকা, আর একবার পাইছি হচ্ছে কত? 160 টাকা। টোটাল হচ্ছে 460 টাকা। 5000 টাকা বিনিয়োগে আমরা 400 টাকা মুনাফা পাইছি, তার মানে এটার হার হচ্ছে 9.2%। উত্তর হচ্ছে মুনাফার, বা এটাকে আমরা লিখতে পারি সুন্দর করে গড় মুনাফার হার 9.2%। এই হচ্ছে আমাদের 14 নম্বর অঙ্ক। একটা জিনিস বলে রাখি, ইতিমধ্যে মনে হয় ভিডিওটা বেশ বড় হয়ে গেছে। 14 নম্বর অঙ্কটা করেছি তৃতীয় পর্বতে, এখন আমরা আসি হচ্ছে তৃতীয় পর্ব। আমরা আর একটা অঙ্ক করব, তাহলে 15 পর্যন্ত আমাদের তৃতীয় পর্বটি থাকবে। 15 নম্বর অঙ্কটা যদি আমরা দেখি, এখানে লেখা আছে কি যে রড্রিগ গোমেজ 3 বছরের জন্য 10,000 টাকা, 4 বছরের জন্য 15,000 টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে মোট 9,900 টাকা মুনাফা দেন। উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে মুনাফার হার কত? একটু আগে যে অঙ্কটা করছি, জাস্ট এই অঙ্কটা আর ওই অঙ্কটা একই রকমই। সেটা কিভাবে? একজন লোক বা রড্রিগ গোমেজ কী করলো? ব্যাংক থেকে 10,000 টাকা নিল 3 বছরের জন্য, তো তাকে অবশ্যই একটা মুনাফা দিতে হয়েছে ব্যাংকে। বা আমরা যদি এইভাবে চিন্তা করি যে রড্রিগ গোমেজ 10,000 টাকা ব্যাংকে রাখছে 3 বছরের জন্য, যে মুনাফার হার, সেখানে সে একটা কি পাইছে? মুনাফা পাইছে। আবার 15,000 টাকা রাখছে 4 বছরের জন্য, সেখানেও মুনাফা পাইছে। দুইটা মুনাফার যোগফল হচ্ছে 9,900 টাকা। তো ব্যাংক থেকে ঋণ নেক বা ব্যাংকে রাখুক, মূল ব্যাপার কিন্তু একই রকমই। তাহলে আমরা যদি এইভাবে লিখি যে প্রথম ক্ষেত্রে সেটা কি? আসল P1 ধরলাম, সেটা কত? 10,000 টাকা। সময় হচ্ছে N1 সমান 3 বছর। 3 বছর। এখন তাহলে আর মুনাফার হার সেটা কত?
সেটা হচ্ছে মনে করি আর সমান ক পার্সেন্ট। এখন খেয়াল করো যে সুতরাং তাহলে আমরা লিখি তাহলে মুনাফা I1 সমান আমরা লিখতে পারি P1 N1 আর হচ্ছে আর। আরটাকে 1 কিছু দিলাম না, কারণ কি এখানে লেখা আছে উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে। এখন P1 কত? 10,000 গুণ N হচ্ছে 3 বছর, আর কে আমরা কি ধরছি এখানে ক পার্সেন্ট, বা আমরা লিখতে পারি ক বাই 100, তাই তো? তার মানে ক ডিভাইডেড 100। তাহলে কত আসতেছে? 0 0 কাটা 0 0 কাটা, অর্থাৎ I1 সমান হচ্ছে 300 ক। এই একটা বের হলো। আমরা যদি দ্বিতীয় ক্ষেত্রের কথা চিন্তা করি, দ্বিতীয় ক্ষেত্রে আসল কত? আসল P2 সমান কত? এখানে হচ্ছে 15,000 টাকা। এরপরে কি আছে? সময় N2 সমান হচ্ছে 4 বছর। ওকে, তাহলে একই মুনাফার হার আর সমান হচ্ছে ক পার্সেন্ট, বা আমরা লিখতে পারি ক বাই 100। এখন প্রথম ক্ষেত্রের মতন আমরা যদি মুনাফাটা বের করি, তাহলে মুনাফা I2 সমান P2 N2 এবং R। তাহলে P2 কত? P2 হচ্ছে 15,000, N2 কত? 4 বছর, আর কত? ক বাই 100। তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা, আমরা কত পাচ্ছি? 4 15 60, তাই না? এই 60 সামনে একটা শূন্য, অর্থাৎ 600 ক। দেখো এখানে আমরা দুইটা মুনাফা পাইছি, I1 হচ্ছে গিয়ে 300 ক এবং I2 হচ্ছে 600 ক। এখন প্রশ্ন মতে যদি আমরা খেয়াল করো, প্রশ্ন মতে এখানে কি দেওয়া আছে যে মোট মুনাফা হচ্ছে 9,900 টাকা। অর্থাৎ খেয়াল করো প্রশ্ন মতে I সমান হচ্ছে I1 যোগ I2, তাই তো? বা আমরা যেটা কেউ করতে পারি, I কত? প্রশ্নে দেওয়া আছে 9,900 মোট মুনাফা, আর এখানে I1 আমরা কত পাইছিলাম? 300 ক যোগ 600 ক। ক মানে হচ্ছে মুনাফার হার। তাহলে এখানে আমরা লিখতে পারি 9,900 সমান 900 ক, বা আমরা লিখতে পারি ক সমান এখানে 9,900 ডিভাইডেড 900, তাই তো? এখন খেয়াল করো আমরা যদি এটাকে একটু কাটাকাটি করি, খেয়াল করো যদি কাটাকাটি করি তাহলে কি দাঁড়াচ্ছে? প্রথমেই আমরা একটা কাজ করতে পারি, যে এটা হচ্ছে এখানে এটা কাটাকাটি করলে আসতেছে 11, তাই তো? 11 আসতেছে না? এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এবং 11 আসতেছে, অর্থাৎ মুনাফার হার সমান 11%। খুব সহজেই কিন্তু আমরা অঙ্কটা করে ফেললাম। ক সমান কি দেওয়া ছিল?
আর সমান হচ্ছে ক পার্সেন্ট। তাহলে আমরা এখানে ক এর মান পেয়ে গেছি 11, অর্থাৎ মুনাফার হার হচ্ছে 11%। উত্তর কি? মুনাফার হার 11%। আশা করি অঙ্কগুলো তোমরা সবাই বুঝতে পেরেছ। আজকে আমরা তৃতীয় পর্বের যেটা করলাম সেটা হচ্ছে গিয়ে 11 থেকে 15 পর্যন্ত, অর্থাৎ এই 5টি অঙ্ক আমরা আজকে করলাম। চতুর্থ পর্বে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব 16 থেকে 20 পর্যন্ত সকল অঙ্কগুলো করে ফেলতে। তো হোম অফ ম্যাথ তোমরা সবাই জানো, এটা একটা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। যে কোনো জায়গাতে তোমরা কমেন্টস করতে পারো এবং অবশ্যই অন্যদের সাথে শেয়ার করবে, এবং ভালো মন্দ হলে লাইক অথবা ডিসলাইক দিতে পারো। তো আজকে এই পর্যন্তই। তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।